যে আমাদের কসবা অঞ্চলে প্রতীক হেমব্রম উনি পরিযায়ী শ্রমিক হিসাবে উত্তরপ্রদেশে ওখানে কাজ করতেন। তারপরে উনি পরিবারের দাবি যে ওনাকে খুন করা হয়েছে। আমাদের রাজ্যের বহু ছেলে তারা কাজ নাই, তারা পরিযায়ী শ্রমিক হিসাবে আমাদের রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যে তারা কাজ করে। আমরা দেখি ডেড বডি হয়ে ফেরত আসছে। হ্যাঁ, কাজের ক্ষেত্রে নানান অসুবিধা, একসময় তো নানান রকম করে তাদের ধরাধরি নানান ব্যাপার চলছিল। এখন পরিবারের এই যে একটা আদিবাসী পরিবারের ছেলে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছে, তাদের নানান সন্দেহ আছে। আমাদের দাবি যে এখান থেকে তারা তদন্ত করে সেই রাজ্যের সঙ্গে যোগাযোগ করে তদন্ত করা হোক যে কি ঘটনা, সত্য ঘটনা কি। তাদের পরিবারের যে দাবি আছে সেটা সঠিক না বেঠিক সেটা দাবি করা হোক। কারণ যে অবস্থায় ছেলেটা মারা গেছে তাদের পরিবার আজ নিঃস্ব, এটা একটা বিষয় আছে। আর আছে যে আমাদের সোনারঝুরি, আমাদের রাজ্যের বিভিন্ন এলাকা, শুধু রাজ্য নয় বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশের মানুষ কিন্তু শান্তিনিকেতন আসে, সোনারঝুরি, খোয়াই, এগুলো তারা দেখতে আসে। সেখানে হাট হয়, সেখানে একজন মহিলা সে পড়ে আছে, মারা গেছে, সেখানে কি অবস্থায় তার এখনো তদন্ত হলো না। তাহলে এই যে পুলিশ কি করলো, মহিলা সে একদম মরে পড়ে আছে, তার কোনো তদন্ত নাই, তার কোনো চিহ্ন না যে সে কোথাকার, কোথা থেকে এলো। পুলিশ পারে না এটা তো নয়, কিন্তু কেন হলো না? আমরা আগে ডেপুটেশন দিয়ে গেছি। এখানে আমাদের চারকলগ্রাম অঞ্চলে খালা গ্রামে একটা ছাত্রী, সে পচা গলা অবস্থায় তার ডেড বডি পাওয়া গেল। তারপরে 1 মাস পরে শনাক্ত হয়ে এলো যে হ্যাঁ সেই পরিবারের, কিন্তু কে করলো, কারা করলো, এটা এখনো পর্যন্ত ধরা হলো না। তারপরে বোলপুর এলাকায় বিভিন্ন জায়গাতে চুরি হচ্ছে। হ্যাঁ, সেই সমস্ত যে কারা করছে, হঠাৎ করে বাড়িতে ঢুকে চুরি করছে, নানান বিষয়গুলো আছে, সব নিয়ে আমরা আজকে ডেপুটেশনে এসেছি।